এটা অবৈধ গাড়ি কাজ করে যদি রিক্সা চোর মারছে কেউ কিন্তু বলে নাই, এরকম বলছে না? কিন্তু এখন তা মানে না। আপনি রাইট থাকলে 10টা লোক আসবে, আপনি একটা পুলিশের বল দিতে পারবেন। আচ্ছা, আমি আর একটা কথা বলি, যদি দুর্ঘটনা হয়েই যায়, আপনি সুস্থ আছেন, যাত্রী আহত হয়েছে, আপনার দায়িত্ব আছে না? আপনার করণীয় কি বলেন? হ্যাঁ, আপনার দায়িত্ব গাড়িটা ওখানে কাউকে বুঝাই দিয়ে আপনি যাত্রীদের নিয়ে পার্শ্ববর্তী মানে মানে কাছে বা নিকটে কোনো ফার্মেসি অথবা হাসপাতাল একে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর 999 কল করে আমরা পুলিশ পাবো, ফায়ার সার্ভিস পাবো, অ্যাম্বুলেন্স পাবো। এটা তো জানেনি আপনারা, 999 চালু আছে না? কল দিলে কিন্তু আপনি তাকে চাবেন যে খালি লোকেশনটা করতে হবে যে আমি অমুক জায়গায় এই জায়গায় আছি, তাহলে ওরা দৌড়াই চলে আসবে। কথা হচ্ছে, এই সুবিধাটা আপনাদের নিতে হবে। শুনেন, আগে আমরা গাড়ি করে বুকিং ক্লাস থাকছে না থাকছে, চাকা পরিবর্তন করছি, ব্যাটারি পরিবর্তন করছি ইচ্ছে করলে, কিন্তু এখন কিন্তু তা করা যাবে না। এই যে কোম্পানির কাছ থেকে যে গাড়িটা নিলেন, ওই কোম্পানির কাছ থেকে ব্যাটারি নিতে হবে এবং চাকাটা ওর কাছ থেকে নিতে হবে। ক্লিয়ার? আপনি ইচ্ছে করে লাগাতে পারবেন না, হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। ব্যাটারিতে নাম্বার লেখা থাকবে, ওরে আপনার ইঞ্জিন নাম্বার মনে করেন, ব্যাটারিতে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আবার যখন কিনবেন ওই ব্যাটারি নাম্বারটা বসে ইচ্ছে করলে সবকিছু পরিবর্তন করা যাবে না। ওই কোম্পানি অনুযায়ী, ওই গাড়ি অনুযায়ী নিয়ম মাফিক আপনাকে সবকিছু চেঞ্জ করতে পারবেন।